হ্যাঁ, আজকে আমরা যা শিখব সেটা হচ্ছে আমরা কিভাবে সংখ্যা গণনা করতে হয় একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি এগুলো বিবেচনায় রেখে আমরা তা আজকে শিখব। সবাই মনোযোগ সহকারে দেখো। খুব সহজে আমরা কিভাবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি ইত্যাদি বিষয়গুলো আমরা গণনায় আনতে পারি সংখ্যায়, সেটা আমরা আজকে শিখব খুব সহজে। দেখো সবাই, অযুত, লক্ষ, নিযুত, কোটি। আচ্ছা, আমরা বোর্ডে দেখতে পাচ্ছি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি আমরা দেখতে পাচ্ছি, তাই না? আচ্ছা, এখন এগুলো বরাবর আমরা কিছু সংখ্যা বসাবো এখন, ঠিক আছে? আমরা একটু দেখি কিভাবে সংখ্যা। হ্যালো, সবাই দেখো, আমরা তো লিখলাম একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, ঠিক আছে? আচ্ছা, এখন আমরা একটা কাজ করব। এই যে দেখো, অযুত এবং হাজার এই দুইটাই মিলে আমরা কি হবে এটা বলতে পারো? এই দুটো মিলে আমরা হাজার হিসেবে গণনা করব। তারপর নিযুত এবং লক্ষ এই দুটো মিলে আমরা কি গণবো? লক্ষ। ওকে, আর এটা তো কোটি আছেই। আচ্ছা, এখন দেখো আমরা ইচ্ছে মতো আমাদের সংখ্যা এখানে বসাবো। ওকে, ইচ্ছে মতো আমরা আমাদের সংখ্যা বসিয়ে অঙ্ক বসিয়ে আমরা সংখ্যা তৈরি করে সংখ্যাগুলোকে আমরা গুনবো। একক, দশক, শতক, হাজার হিসেবে আমরা গুনবো। দেখো, আমি আমার ইচ্ছে মতো সংখ্যা বসাচ্ছি 4, 5, 7, 3, ঠিক আছে? তারপরে 2, 5, তারপরে 9, 6। ওকে, ঠিক আছে। দেখো এখানে কোটির ঘরে 6, কোটির ঘরে কত আছে? 6, ঠিক আছে? তাহলে আমরা এটাকে কি বলবো? 6 কোটি। কি বলবো আমরা? 6 কোটি। আবার দেখো, নিযুত এবং লক্ষের ঘরে 9 আর 5 এই দুটো মিলে হবে কত? 9, 10, 5, 95 লক্ষ। 95 লক্ষ। আবার দেখো, 2 এবং 2 আছে অযুত ঘরে, 3 আছে হাজার ঘরে, এই 2 আর 3 একসাথে মিলে হলো 23। তাহলে 23,000 বলবো আমরা। কত বলবো? 23,000। 7 আছে শতকের ঘরে, আমরা তাহলে কত বলবো? 7 শতক। 7 শতক, ঠিক আছে? তারপরে 5 এর দশকের ঘরে 5 আর এককের ঘরে 4 এই দুটো মিলে হলো কত? 5 2 4 54, তাই না? 5 2 4 54। তাহলে দেখো আমরা খুব সহজে বলার চেষ্টা করি। বলো আমার সাথে, বলো 6 কোটি 95 লক্ষ 23,000 754। ঠিক আছে, আমরা পারবো? আচ্ছা, ঠিক আছে। তাহলে আবার দেখো আরো কিছু সংখ্যা নিচ্ছি আমি আমার ইচ্ছে মতো নেব। এই, ঠিক আছে, 4, 8, তারপরে কত? 1, তারপরে আবার 3, তারপর আবার 9 নিলাম মনে করো। ওকে, ঠিক আছে? এখন দেখো আমরা তাহলে কিভাবে করব, বলো তো দেখি, 9 কোন ঘরে আছে? তাহলে কত হবে? 9 কোটি। 3 কোন ঘরে আছে? 3 নিযুত ঘরে। 1 আছে কোথায়? আবার এই দুটো মিলে হবে লক্ষ। এই দুটো মিলে হবে কি? লক্ষ। 31 লক্ষ। 8 আছে কোন ঘরে? অযুতের ঘরে। হ্যাঁ, অযুতের ঘরে। তারপরে 4 আছে কোন ঘরে? 8 আর 4 মিলে কত হবে? 84,000। হ্যাঁ, 3 আছে কোন ঘরে? তাহলে
তাহলে কত হবে 300 7 আছে কোথায় দশকের ঘরে 2 আছে কোথায় 7 আর 2 মিলে কত হবে 72 হ্যাঁ 72 ঠিক আছে এখন কিভাবে বলবো আমরা দেখো 9 আমার সাথে বলো সবাই 9 কোটি 31 লক্ষ 84,000 372 ঠিক আছে বুঝতে পারছি আচ্ছা এখন আসো আমরা এগুলাকে সরাসরি যদি আমরা লিখি তাহলে কিভাবে লিখবো দেখো সবাই একটু তাকাও সরাসরি যদি লিখি 2 7 3 তারপর হলো 4 তারপর হলো কত 8 তারপরে 1 তারপরে 3 তারপরে 9 দেখো আমরা একটা কাজ করব সহজে কিভাবে আমরা কমা দিয়ে লিখতে পারি দেখো বোঝার চেষ্টা করো দেখো আমার সাথে বলো একক দশক শতক হাজার তাহলে হাজার করে একটা কমা দিলাম এবার বলো অযুত লক্ষ লক্ষর করে একটা কমা তারপর নিযুত কোটি এই তিন জায়গায় হয় কমা এই তিন জায়গায় কি হবে বাংলাদেশি রীতিতে আমরা এই তিন জায়গায় কমা দেব আবার আমরা আন্তর্জাতিক রীতিও শিখব পরে আগে আমরা এটা বোঝার চেষ্টা করি তাহলে আমার সাথে বলো একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি এবার আমার সাথে বলো 9 কোটি 31 লক্ষ 84,000 372 বুঝতে পেরেছি আমরা আচ্ছা ঠিক আছে এখানে আমি মুছে দিলাম আবার দেখো কিছু সংখ্যা অঙ্ক বসাচ্ছি আমি দাগগুলো টেনে নিই দাগগুলো টেনে নিলাম আমি এখানে কিছু আরো সংখ্যা অঙ্ক বসাবো অঙ্ক দিয়ে সংখ্যা তৈরি করে আমরা গুনবো দেখো আমরা বাংলায় সেটাকে কাউন্ট করবো গুনবো ঠিক আছে আচ্ছা এখন দেখো মনে করো 5 4 3 2 1 6 9 8 ওকে ঠিক আছে এখন আমরা আবার বলি 8 কোন ঘরে আছে কোটির ঘরে 9 কোন ঘরে 6 কোন ঘরে তাহলে কত হলো 9 10 6 96 লক্ষ 8 কোটি 96 লক্ষ এবার আসো 1 কোন ঘরে 1 কোন ঘরে অযুতের ঘরে 2 কোন ঘরে তাহলে 1 আর 2 মিলে একসাথে কোন ঘরে আসলো হাজারের ঘরে তাহলে 12,000 8 কোটি 96 লক্ষ 12,000 3 আছে কোন ঘরে বলো তো 3 শতকের ঘরে হ্যাঁ তাহলে 300 ঠিক আছে এবার আসো 5 আছে কোথায় দশকে 4 আছে কোথায় 5 আর 4 মিলে কত হলো 54 কত হলো তাহলে আমার সাথে বলো 8 কোটি 96 লক্ষ 12,000 354 এবার আমরা সিরিয়ালে আবার আগের মতো করে লিখবো দেখো 4 5 3 2 1 6 9 8 এবার আমরা কমা দেব এবার আমরা কি দিব কমা দিব ঠিক আছে দাও আমার সাথে দাও একক দশক শতক হাজার অযুত লক্ষ নিযুত কোটি তাহলে হাজারের ঘরে একবার কমা লক্ষের ঘরে একবার কমা কোটির ঘরে একবার কমা কোন কোন জায়গায় কমা হয় বলো তো হাজার একবার লক্ষে একবার কোটিতে একবার কোন কোন ঘরে কমা হবে আবার বলো তো দেখি হাজারে একবার লক্ষে একবার কোটিতে একবার এই মোট 3 বার হবে আমাদের কমা ঠিক আছে এবার আমার সাথে বলো 8 কোটি 96 লক্ষ 12,000 354 বুঝে আসছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা আমরা মুছে ফেলি ওকে আচ্ছা তাহলে হ্যাঁ এবার আসো আমরা আবার করছি দেখো সবাই আমি আমার ইচ্ছা মতো আবার সংখ্যা অঙ্কগুলো বসাচ্ছি ঠিক আছে দেখো তাহলে 3 0 4 0 5 তারপরে 2 0 1 ওকে ঠিক আছে
আসো তাহলে আমরা এখন এটা করব। হ্যাঁ আচ্ছা, এটা কে পড়তে পারবে? यस তুমি আসো। কামিন কামিন স্কেল, গিভ মি স্কেল। আমাকে একটা দাও, স্কেল দাও। থ্যাংক ইউ। ওকে কামিন। তুমি দেখি পড়ো তো দেখি এটা। এভাবে নাও, এভাবে নাও, এভাবে বামাতে নাও, বামাতে নাও, বামাতে নাও। হ্যাঁ এইভাবে দাঁড়াও, এবার পড়ো। হ্যাঁ 3 কোটি হ্যাঁ 3 কোটি 4 লক্ষ 4 লক্ষ 5,000 এক। ঠিক আছে, ঠিক আছে। ওকে, বিগ হ্যান্ড ফর হারসেলফ। তাহলে জোরে জোরে দিব আমরা, ঠিক আছে। তাহলে দেখো, ওই সবাই সূত্রটা বোঝার চেষ্টা করো। কোটির ঘরে 3, ঠিক আছে, কিন্তু শূন্য এখানে নিযুক্ত করে শূন্য আমার ধরার দরকার নেই, শূন্য যেহেতু আছে, শুধু 4 লক্ষ বলবো। এখানে শূন্য আছে অযুত করে, এটা আমার ধরার দরকার নেই, শুধু 5000 বলবো, 5,000 করে। আর বাকি 200, 10 ঘরে শূন্য আছে, এটা ধরার দরকার নেই, শুধু 1। তাহলে কত হবে? 3 কোটি 4 লক্ষ 5,201। যে জায়গায় শূন্য এটা আমার ধরার দরকার নেই, ঠিক আছে। এবার দেখো আমি আরেকটা বসাচ্ছি, দেখো। ধন্যবাদ, সবাই আগ্রহী। থ্যাংক ইউ, সবাই এখানে আসার জন্য ধন্যবাদ। কিন্তু সবাই জানতে পারতেছি না, সরি। আমি আগে সংখ্যা বসাই, তারপরে ঠিক আছে। মনে করো 8 আচ্ছা, এটা কে বলতে পারবে? আচ্ছা, একজন ছেলে আসবে। ইউ কামেন কামেন কামেন, টেক দ্য স্কেল। আপনারা সবাইকে সুযোগ দেওয়ার চেষ্টা করব, আমরা বিশৃঙ্খল করব না। হ্যাঁ ওকে, হ্যাঁ বলো। 8 কোটি কোটি 8 কোটি 1 ভালো করে 10 লক্ষ এই কথা না, ওকে বলতে দাও। 10 লক্ষ 30,000 30,000। 8 কোটি 10 লক্ষ 30,000। তারপরে তারপরে 400। আর কিছু আছে? না। তাহলে জোরে জোরে বিশেষ আমরা বুঝতে পারছি তো না? তাহলে দেখো, এই দেখো, কোটির ঘরে 8, কোটির ঘরে 8। তারপরে 1 হলো কথা নিচুতে ঘরে, এখানে আছে 0, তাহলে 1 আর 0 মিলে 10 লক্ষ, 10 লক্ষ। তাহলে দেখো 3 আছে অযুত ঘরে, 0 আছে হাজার ঘরে, 3 আর 0 মিলে 30,000। 400 আর এই দুইটা 0 বানার দরকার নেই। তাহলে 8 কোটি 10 লক্ষ 30,400। ঠিক আছে কিনা? ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ। তারপর আসো, আমি আবার কিছু ঘর নিচ্ছি। আচ্ছা, এবার দেখো, এখানে আমি একটা বাড়িয়ে নিলাম ঘর। দেখো, এই আস্তে, এই একজন মেয়ে আসবে, আসো কামিন। এবার একজন মেয়ে আসবে, নাও। আমি জানি তোমরা সবাই পারবে ইনশাআল্লাহ। তারপরে আসো, তুমি আসো, কামিন কামিন। সবাই সবাই আমরা লক্ষ্য করি, ঠিক আছে? ভালো করে দেখো, কল্পনা হচ্ছে কিনা, দেখো তো কোনো তো। হ্যাঁ, এটা কি 84? 9 কি 84 হয়? কি হয়? দেখো, এই সবাই দেখো, 9 কত? 90। 9 কত? 9 থেকে 4 বেশি মানে কত? 94। 9 থেকে 4 বেশি মানে 90 থেকে 4 বেশি মানে কত? 90 থেকে 4 বেশি হলে 94 কোটি। 94 কোটি। তারপরে হ্যাঁ 50 লক্ষ। আর কিছু আছে? ওকে, আস্তে সবাই সবাই চুপ থাকো, চুপচাপ শুনো, আমরা চুপচাপ শুনবো, ঠিক আছে? তাহলে কত? এই দেখো, 4 আছে কোটির করে, এখানে যেটা থাকবে সেটা সব বলতে হবে। তাহলে 9 10 4 94 কোটি, 9 10 4
94 কোটি। সামনের সংখ্যাটাকে দশক ধরে গুনতে হবে। 94 কোটি 50 লক্ষ আর কিছু নেই। 94 কোটি 50 লক্ষ 94 কোটি 50 আচ্ছা এবার আসো দেখো এবার আমরা আরো একটা ঘর বাড়াবো এখানে আরো একটা ঘর বাড়িয়ে দিলাম দেখি এবার কে পারে ওকে দেখি এটা কে বলতে পারবে এবার একজন ছেলে আনবো আসো ইউ কামিং ওকে শাবাশ ব্রাভো বয় ইটস ব্রাভো বয় সাহসী ছেলে পাওয়া গেছে দেখি হ্যাঁ বলো আমিও পারবো এবার ওটা বাম হাতে ধরতে হবে ইউ টেক স্কেল উইথ লেফট হ্যান্ড ওকে কাম অন বলো 5 কোটি কেমনে 2 এলে কোটি করে হ্যাঁ দাঁড়াও আস্তে হ্যাঁ চেষ্টা করো আচ্ছা ঠিক আছে ইউ কামিং ঠিক আছে ধন্যবাদ আচ্ছা এবার আসো কামিং ট্রাই হ্যাঁ ট্রাই হ্যাঁ শাবাশ এতক্ষণ হয়েছে 502 এই দেখো একক দশক শতক 502 কোটি একক দশক শতক সবাই দেখো বোর্ডে দেখো একক দশক শতক 502 কোটি তারপরে 3 লক্ষ হ্যাঁ 3 লক্ষ তারপরে 4000 তারপরে শতকের ঘরে নেই শুধু পাঁচ দোনো জোরে দাঁড়িয়ে জোরে বিগ হ্যান্ড তাহলে সবাই দেখো এই তিনটা সংখ্যা এই সবাই দেখো এই তিনটা অঙ্ককে একসাথে আমরা বলবো 502 কোটি 502 কোটি কারণ একক দশক শতক 502 কোটি তারপর হবে কত এখানে শূন্য মানে ধরো তো এখানে 3 লক্ষ শূন্য ধরো তো এখানে 4000 তারপরে এই শূন্যগুলো ধরো তো এখানে 5 বলে আমরা একসাথে বলি সবাই বলো 502 কোটি 3 লক্ষ 4000 তাহলে আমরা কিভাবে লিখবো এটা সবাই দেখো এই যে দেখো এভাবে আমরা বানান করে লিখবো 502 কোটি 502 কোটি 3 লক্ষ 4005 বুঝছি আমরা সংখ্যাটা বুঝতে পারছি এভাবে আমরা লিখবো পারবো কিনা আমরা বাংলা এভাবে লিখবো সবাই আমরা পারবো আচ্ছা স্যার আমি একটা পারবো সবাইকে ধন্যবাদ তাহলে আমরা সবাই পারছি না পারবো না সবাই পারবো তো আচ্ছা ধন্যবাদ তোমাদেরকে অনেক ধন্যবাদ পরিশ্রম করার জন্য আজকে ক্লাসটা সবাই বুঝছো সবাই পারবা তো এরকম সবাই পারবা কারা কারা পারবে হাত তুলো সবাই পারবে ঠিক আছে ইনশাআল্লাহ আমরা এগুলো আবার কালকেও প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ধন্যবাদ সবাইকে এনজয় করে দাও ঠিক আছে ধন্যবাদ